মোটরসাইকেলে কতটুকু জ্বালানি তেল প্রবেশ করানো উচিত, যদিও বা সবার পক্ষে পাম্পে গিয়ে ঘন ঘন বাইকে ফুয়েলটাকে লোড করাটা পসিবল হয়ে ওঠে না। এখানে টাইমও একটা ফ্যাক্ট। বিষয়টা অনেকের কাছে হাস্যকর মনে হলেও আমাদের সবারই উচিত ওয়েদার কন্ডিশন অনুযায়ী বাইকের ফুয়েলটাকে লোড করা। শীত বা বৃষ্টির সময় হয় তাহলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কটি ফুয়েল দিয়ে আপনি লোড করে রাখতে পারেন, কোনো ধরনের ঝামেলায় আপনাকে পড়তে হবে না। কিন্তু যদি গ্রীষ্মর সময় হয় বা গরমের সময় হয় তাহলে পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। গরমের সময় চেষ্টা করবেন হাফ ট্যাঙ্ক বা 8 লিটারের উপরে সর্বোচ্চ জ্বালানি তেল বাইকে প্রবেশ না করানোর জন্য। হাফ ট্যাঙ্ক বা 8 লিটারের উপরে যদি আপনার বাইকে আপনি জ্বালানি তেল প্রবেশ না করান, সেক্ষেত্রে আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা সেটা কিন্তু অনেকটুকু অংশ খালি রয়ে যাবে। স্মুথ এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম বাইকারই বাইকের জ্বালানি হিসাবে অকটেন তেল ব্যবহার করে থাকে। এখন এই অকটেনের কিন্তু একটা খুব খারাপ একটা স্বভাব আছে। এই তেলটা কিন্তু সময়ের সাথে সাথে কি বাষ্পে পরিণত হতে থাকে এবং গ্যাস হতে থাকে। এই তেলটা কিন্তু যত গরম এটাতে পড়বে বা যত তাপ এটাতে লাগবে ততই কিন্তু এটা বাষ্পে পরিণত হতে থাকবে। আপনি যদি বাইকের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল দিয়ে লোড করে রাখেন এবং গরম কোনো জায়গায় বাইকটাকে পার্কিং করে রাখেন, তাহলে কিন্তু এই অতিরিক্ত তাপে বাইকের ফুয়েল ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে এই যে অকটেনটা রয়েছে সেটা কিন্তু বাষ্পে পরিণত হবে এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু জমার জায়গা পাবে না, কারণ এটা আপনি আগেই ফুয়েল দিয়ে লোড করে রাখছেন। গরমের সময় যদি আপনি এই কাজটি করেন তাহলে চরম লেভেলের একটা দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন, কারণ এতে করে আপনার বাইকে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। আর একটু সতর্ক থাকবেন। একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে লং ট্যুর। লং ট্যুর করার সময় যদি গরম হয়, শীত হয় বা বৃষ্টি হয়, যে কোনো সিজনে আপনি লং ট্যুর করেন না কেন, তখন চাইলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কটি আপনি ফুয়েল দিয়ে পুরো লোড করে রাখতে পারেন, কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না। কারণ দেখা যায় কি খুব কম সময়ে আমরা অনেক অতিরিক্ত দূরত্ব কাভার করে ফেলি। এই কারণে কিন্তু দেখা যায় কি বাইকের যে ফুয়েলটা সেটা কিন্তু শেষ হয়ে আসে এবং বাইকের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়। এজন্য দেখবেন যে লং ট্যুরে যদি আপনি ফুয়েল দিয়ে পুরো বাইকটাকে লোড করে রাখেন এবং কাক ফাটা রোদ হয় তাহলেও কিন্তু খুব একটা সমস্যা আপনি পড়বেন না। কিন্তু যদি আপনি ডে টু ডে রাইড করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বা এটা আমার পরামর্শই থাকবে যে হাফ ট্যাঙ্ক বা 8 লিটারের উপরে বাইকে জ্বালানি তেল প্রবেশ না করার জন্য। তেলের ব্যাপারে আরও একটা অভিযোগ অনেকের থাকে যে অনেকেই নাকি বাইকের মাইলেজ ঠিকঠাক মতো পায় না বা পাম্প থেকে ফুয়েল বললেও বাইকের মাইলেজ নাকি সঠিক পরিমাণের পাওয়া যায় না। এটার পিছনে এই একটা কারণই, আপনি যদি আপনার প্রয়োজন মতো বাইকের ফুয়েলটাকে লোড করেন সেক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কটাকে ফুয়েল দিয়ে লোড করে রাখেন গরমের সময়, তখন কিন্তু এটা কিন্তু বাষ্পে পরিণত হতেই থাকে। এখন তেলটা যদি বাষ্পে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই তেলটা আর তেল থাকে না। এখন যদি এটার তেলটা তেল না থাকে সেক্ষেত্রে কিন্তু এই তেলটা দিয়ে আপনি বাইকটাকে রাইড করতে পারবেন না, এটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো যে সবসময় বাইকে কম তেল প্রবেশ করাবেন। আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, গরমের সময় চেষ্টা করবেন সকাল 7টার ভেতরে বাইকের ফুয়েলটাকে লোড করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কি হয়, সারা রাত কিন্তু যাওয়ার পর ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে বা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ফুয়েলের যে ঘনত্বটা সেটা কিন্তু খুব বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে তখন যদি আপনি গিয়ে আপনার ফুয়েলটাকে লোড করেন সেক্ষেত্রে সঠিক যেই মেজারমেন্ট সেই পরিমাণের ফুয়েল আপনার বাইকে আপনি প্রবেশ করাতে পারবেন এবং দেখবেন যে আপনার বাইকটি থেকে আপনি ভালো মাইলেজ পাবেন। মূলত এই কিছু বিষয়ে ঘুরে ফিরে আসে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি যে এই ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। গরমের সময় কখনোই বাইকে ফুয়েল ট্যাঙ্কটাকে ফুল করে রাখবেন না, এতে করে আপনার বাইকে আগুন পর্যন্ত ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাইবে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।